सर्वेभ्यो नमस्कार। तो प्रिय सनातनी बंधुरा आमरा प्रतिदिनेर मतो आजकेও ব্রজবালক অনলাইন গীতা ক্লাসের পক্ষ থেকে যে বিষয়টি নিয়ে এসেছি সেটা হলো শ্রীমদ্ ভগবদ গীতার প্রথম অধ্যায় শ্লোক নং 5 অর্থাৎ ইতিপূর্বে আমরা 4টি শ্লোক সম্পন্ন করেছি। আজকে আমরা 5 নং শ্লোকটি কমপ্লিট করব এবং সবাইকে বলবো আজকে এই মন্ত্রটির শেষে আমরা আরো দুটি বিষয় দেখব। সেটা হলো যে কোনো সুসংবাদ শুনলে আমরা সঙ্গে সঙ্গে কি বলতে হয় আমাদের সনাতন ধর্ম মতে, এবং কোনো খারাপ কথা কিংবা খারাপ কোনো কিছু শুনলে সঙ্গে সঙ্গে আমরা কোন শব্দ কি কথাটা বলবো সেটা অবশ্যই আমরা ভিডিও শেষে দেখাই দেব। তো আসুন আমরা আজকের এই শ্রীমদ্ ভগবদ গীতার প্রথম অধ্যায় শ্লোক নং 5 নং শ্লোকটি যে আছে সেটা আমরা একটু সংস্কৃত উচ্চারণ দেখার চেষ্টা করি। তাহলে প্রথমে দেওয়া আছে দৃষ্ট কেতু চেকিতানো, অর্থাৎ এটাকে আমরা যদি একটু সংস্কৃত করে দেখি তাহলে দৃষ্ট কেতু এবার আসি আমরা অবশ্যই একটা বিষয় জানি যে যখন কোনো কিছুর ক্ষেত্রে তালিবস্বয় চ যদি থাকে আমরা অনেকেই জানি তালিবস্বয় চ এর কিন্তু একটু পরিবর্তন করতে হয়। আমরা যদি একটু তালিবস্বয় চ এর পরিবর্তন করে দেখি তাহলে দৃষ্ট কেতু, আমরা এর আগেও জানি যে তালিবস্বয় চ এর পরিবর্তে কি লিখতে হয়, একটা বিসর্গ দিয়ে আলাদাভাবে চ লিখতে হয়। আমরা এটা জানি যে বিসর্গ দিয়ে আলাদাভাবে চ লিখতে হয়। আচ্ছা এবার একটু লক্ষ্য করব, তাহলে দৃষ্ট কেতু বিসর্গ দিলাম, আলাদাভাবে আমাকে কি লিখতে হবে, চ লিখতে হবে। এখানে কার ছিল, কোন কার, একার, সে কি তানো বিসর্গ দিলাম। এবার আসি কাশী রাজস্ব, এখানেও তালিবস্বয় চ এর পরিবর্তন কিন্তু আগের মতোই হবে। তাহলে আমরা লিখব কাশী রাজ, তালিবস্বয় চ এর পরিবর্তে কি হবে, বিসর্গ দিয়ে চ হবে, কাশী রাজ চ। এবার আসি বীর্যবান, আমরা জানি যে এখানে অন্তস্থ জ আছে, আমরা জানি অন্তস্থ জয়ের পরিবর্তে ইও উচ্চারণ করতে হয়। তাহলে একটু উচ্চারণটা লিখে দেখব। তাহলে বীর, এখানে বয়বিন্দু রায় হসন্ত কেন লেখা, কারণ আমরা রেপটাকে যদি সামনে নিয়ে আসি তাহলে অবশ্যই বয়বিন্দু রায় হসন্ত লেখা যায়। তাহলে বীর, এবার অন্তস্থিত জয়ের পরিবর্তে কি হবে, ইয়। আমরা আগেই দেখেছি যে অন্তস্থিত জয়ের পরিবর্তে কি হয়, ইয়, বয় আকারে বা দন্তের ন, অর্থাৎ দন্তের নয় হসন্ত। এই জায়গায় আবার একটু মনে রাখতে হবে যে দন্তের নয় হসন্ত, আমরা জানি দন্তের নয় হসন্ত উচ্চারণ কিসের মতো হয়, অর্থাৎ অর্ধ নয়ের মতো। এবার আসি পুরুজিত, এখানে কোনো পরিবর্তন নাই। এরপর আসি কুন্তি ভ আগের মতোই বিসর্গ, তালিবস্বয় চ এর পরিবর্তে বিসর্গ দিয়ে চ লিখব, কুন্তি ভোজ চ। এবার আসি সই ব, আমরা জানি যে জফলার উচ্চারণ কার মতো হয়, আমরা জানি জফলার সমান সমান কি হয়, ইয় হয় অথবা ই অ হয়। আমরা এটাও জানি যে কখন ইও ব্যবহার করতে হয় কখন ই অ ব্যবহার করতে হয়, আমরা পূর্বের ভিডিওতে আপলোড করেছি। যদি কেউ বুঝতে অসুবিধা হয় অবশ্যই পূর্বের ভিডিওগুলো দেখবেন। একটু দেখি যে যেহেতু জফলার উচ্চারণ কি হয়, ইও হয়, তাহলে ইও হলে রস্বইতে কোন কার হয়, ঋষিকার, এ থেকে অন্তস্থ থাকতেছে অন্তস্থ অ, শৈবীয়। যেহেতু তালিবস্বয় চ আছে আমরা কি জানি যে বিসর্গ দিয়ে চ লিখবো, শৈবীয় চ। এবার নর ও নরপুঙ্গ গ, যেহেতু একটা লাইনের শেষে বিসর্গ আছে আমরা এখানে অহ উচ্চারণ করতে পারি। আবার আরেকটা বিষয় দেখি যে দৃষ্ট কেতু চেকিতানো, আমরা যদি অনুষ্টুপ ত্রিষ্টুপ ছন্দ দেখি সেক্ষেত্রে কিন্তু অর্থাৎ অনুষ্টুপ হলে যদি আমাদের 32 অক্ষর বিশিষ্ট হয় তাহলে অনুষ্টুপ, এবং অনুষ্টুপ হলে আমরা 8 অক্ষর পর যদি বিসর্গ থাকে আমরা হ উচ্চারণ করতেই পারি। আবার একটা লাইনের শেষে এবং বাক্যের শেষে, এই বিষয়গুলো অবশ্যই ভিডিওতে দেওয়া আছে যে আপনারা একটু দেখে নেবেন পূর্বের ভিডিওগুলো। তো আসুন একটু পড়ার চেষ্টা করি। দৃষ্ট কেতু চেকিতানো কাশীরাজ চ বীর্যবান
পুরুজিত কুন্তি ভোজ চ শৈবীয় চ নরপুঙ্গবঃ। অনুবাদ: দৃষ্টকেতু সেকিতান কাশীরাজ পুরুজিত কুন্তিভোজ এবং নরশ্রেষ্ঠ শৈব। এই পর্যন্ত আমি দিয়েছি, কারণ শ্রীমদ্ ভগবদ গীতা 4 থেকে 6 পর্যন্ত 3-4 একবারই অনুবাদ করা আছে। তো আমি যেহেতু একটা করে শ্লোক দিয়েছি, সেই কারণে আমি কিন্তু একটা শ্লোকের অনুবাদটা শুধু দিয়েছি। তো এবার একটু আমরা আসি যে শুরুতে যে কথাটি বলেছিলাম যে কোনো ভালো সংবাদ শুনলে, আমরা যদি কোনো ভালো সংবাদ শুনি সঙ্গে সঙ্গে আমাদেরকে কি বলতে হবে, এবং আমরা যদি কোনো খারাপ সংবাদ শুনি সঙ্গে সঙ্গে আমাদের কি বলা উচিত। আমরা কিন্তু দেখি যে প্রায় অন্য ধর্মের যারা মানুষ আছে তারা কিন্তু এই কাজটা করে, যে যদি ভালো কিছু শুনে তখন সঙ্গে সঙ্গে তাদের ধর্মীয় মতে কিন্তু একটা কথা বলে। কিন্তু তাহলে আমাদের ধর্ম মতে, আমরা সনাতন ধর্ম মতে কি বলবো? যদি আমরা সুসংবাদ শুনি বা ভালো সংবাদ শুনি, সুসংবাদ শুনলে একটু লিখে নেব, সুসংবাদ। আমরা সুসংবাদ শুনলে যদি কি বলে, এবং দুঃসংবাদ, ঠিক আছে, দুঃসংবাদ, এই দুটো বিষয়। আমরা যদি সুসংবাদ শুনি তাহলে সঙ্গে সঙ্গে বলবো ওম শুভমস্তু, ওম শুভম অস্তু, ওম শুভমস্তু, ওম শুভম ভবতু। আমরা এই কথাটা সঙ্গে সঙ্গে বলবো। যখনই আমরা ভালো কোনো কথা শুনবো, ভালো কোনো খবর শুনবো, তখনই আমরা এই কথাটা বলবো, ওম শুভমস্তু, ওম শুভম ভবতু। এবার যদি আমরা দুঃসংবাদ শুনি বা খারাপ কিছু শুনি, তখন কিন্তু আমরা কি বলবো হবে, ওম আপদম, ওম আপদম অপবাদস্য, অপবাদস্য অপসর। এখানে একটু বিসর্গ আছে, তো আমরা জানি যে যেহেতু লাইনের শেষে যদি আমরা একটু বিসর্গ থাকে তাহলে হয়ের মতো উচ্চারণ করবো, এবং পাশাপাশি দন্তেশ্বর পরিবর্তন ঘটাবো, তালে বিষয়ে ছয়ের পরিবর্তন ঘটাবো। তাহলে আমরা সুসংবাদ শুনলে কি বলবো, ওম শুভম অস্তু, ওম শুভম ভবতু। আবার দুঃসংবাদ শুনলে কি বলবো, ওম আপদম অপবাদস্য অপসরহ, অপসরহ। আমরা অবশ্যই এই বিষয়টা বলে থাকবো। তো ধন্যবাদ সবাইকে এতক্ষণ সুন্দরভাবে আমাদের ভিডিওটি দেখার জন্য। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন এবং সবাইকে জানিয়ে দিবেন। জয় গীতা। ধন্যবাদ সবাইকে।